আজকের মেনু চিলি মাশরুম। আমার এর জন্য লেগেছে 250 গ্রাম মাশরুম, একটা গোটা ক্যাপসিকাম, 4টে পেঁয়াজ, 25 গ্রাম রসুন, 20 গ্রাম আদা আর 5টা কাঁচা লঙ্কা। আমি এগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি আর মাশরুমটাকে ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। এবার মাশরুমটাকে একটা বোলে নিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি একটা গোটা ডিম, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, 4-5 চামচ কর্নফ্লাওয়ার। এবার এতে অ্যাড করব 1 টিস্পুন অলিভ অয়েল, আপনারা চাইলে সানফ্লাওয়ার অয়েলও দিতে পারেন। এর মধ্যে নুন অ্যাড করছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এতে আমি 1 টিস্পুন ভিনেগার অ্যাড করব। মেখে কিছুক্ষণ রেখে দেবো, মিনিট 15, তাহলে আমাদের মাশরুমটা খুব সফট হয়ে যাবে এবং আমাদের পকোড়াগুলো খুব নরম হবে। এবার আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমরা পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো দেখুন আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো এবার একটা ডিশে তুলে নেব। আর আমি লেফট ওভার পকোড়ার ব্যাটারটা দিয়ে একটা অমলেটের মতন বানিয়ে নিয়েছি। এইভাবেও আপনারা সার্ভ করতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। এটা খুবই ভালো লাগে খেতে এবং খুব টেস্টি। এবার আমি আদা কুচি দিয়ে দিলাম। এই টাইমে ফ্লেমটা হাইতে রাখবেন যখন ভেজিটেবলসগুলো ভাজছেন। পেঁয়াজ অ্যাড করলাম। এবার রসুন অ্যাড করলাম, রসুন কুচি। নুন অ্যাড করছি 1 টিস্পুন। এবার ক্যাপসিকামটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে, যাতে ক্যাপসিকামটা একটু সফট হয়ে যায়। ঢাকা খোলার পর আমি একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা অ্যাড করব। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমার ভেজিটেবলসগুলো অলমোস্ট ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অ্যাড করব টমেটো কেচাপ আর সয়া সস। তিন চামচ টমেটো কেচাপ অ্যাড করছি, 1 টিস্পুন সয়া সস অ্যাড করছি। মাশরুম খাওয়া ভীষণ ভালো, মাশরুমে প্রচুর প্রোটিনস আছে
ভাইটামিনস আছে, ভিটামিন D3 আছে। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। এবার সামান্য জল দিচ্ছি। এবার আমার ভেজে রাখা মাশরুম পকোড়াগুলো অ্যাড করে দেব। জল দিয়ে কিছুক্ষণ রাখার পর জলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর মাশরুম পকোড়াগুলো অ্যাড করব। মাশরুমটা যেই ব্যাটারে গুলেছিলাম সেই যে ব্যাটারটা রয়েছে আমি সেটা অ্যাড করব সামান্য জল দেওয়ার পর। সেই ব্যাটারটা অ্যাড করার পর গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে আপনাদের যদি এটা বেঁচে থাকে আপনারা এটা অ্যাড করতে পারেন, নাহলে 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে অ্যাড করবেন। ঠিক হয়ে যাওয়ার পর 1 চামচ চিনি দেবেন এতে। তারপর একটু জল অ্যাড করবেন, তাহলে গ্রেভিটা ঠিক হবে। দেখুন আমার গ্রেভিটা ঘন হয়ে গেছে, আমি এবার জল অ্যাড করে গ্রেভিটাকে ঠিক করে নেব। খুব বেশি জল একবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন। যেহেতু এটা চিলি মাশরুম একটু থিকই হবে গ্রেভিটা। আমাদের চিলি মাশরুম রেডি। দেখুন কি সুন্দর কালার এসছে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে, আপনারাও বানিয়ে দেখবেন।